আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি নাজমুল কবির নাইম, প্রভাষক আইসিটি কেন্দ্র নিজামুদ্দিন মাস্টার মডেল স্কুল অ্যান্ড কলেজ। তো আশা করি আল্লাহর শিশুর মধ্যে সবাই অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আমি আজকে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, একের পরিপূরক ও দুইয়ের পরিপূরক নিয়ে কিছু কথা বলবো। আসলে এই টপিক্সটা এতটা ইম্পর্টেন্ট যে তুমি প্রতি বছর কোনো না কোনো বোর্ডে এখান থেকে কোয়েশন পেয়ে থাকবে। সো সেক্ষেত্রে তোমার এই বিষয়টি একটু ভালো করে বোঝার প্রয়োজন, তাই না? তো চলো আমরা আজকে শুরু করি একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক, তাই না? এখন দেখো এই যে আমি একটা সংখ্যা লিখে রাখছি +12। এই যে 12 যে এই জিরোটা আছে এটাকে বলা হয় কি বিট? চিহ্ন বিট। যদি এখানে জিরো থাকে তাহলে চিহ্নটা হবে কি? পজিটিভ। আবার যদি এখানে 1 থাকে তাহলে চিহ্নটা হয়ে যাবে কি? নেগেটিভ। দেখো তার মানে এই যে 12 বাইনারি মান কত? আমরা জানি বাইনারি মান কিভাবে বের করছিলাম, সবার মনে আছে হয়তো। এই যে 1 2 4 8। দেখো এই সংখ্যাগুলোর ভিতরে 8 আর 4 যোগ করলে কত হয়? 12 হবে। আর এই দুইটা আমার কাজে লাগতেছে না, সেজন্য যেই গড়গুলো কাজে লাগতেছে সেই গড়গুলোর নিচে কি দেবো? 1 দিব। আর যেই গড়গুলো কাজে লাগতেছে না সেই গড়গুলোর নিচে কি দেবো? 0 দিব। তাহলে আমরা 12 বাইনারি মান কত পাচ্ছি? 1100। এই যে 1100। বাট তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তুমি একের পরিপূরক অথবা দুইয়ের পরিপূরক গঠন করবা তখন তোমাকে 8 বিটে কনভার্ট করে নিতে হবে, তাই না? দেখো তাহলে আমার এখানে কয়টা বিট? টোটাল 4টা বিট। আর আমার 8টা বিটের জন্য শর্ট আছে কয়টা বিট? 4টা বিট। তাহলে আমি 4টা বিট কি করলাম? 0 দিয়ে পূরণ করে দিলাম। এবং এই বিটটা যেটা আছে এটাকে বলা হয় কি বিট? চিহ্ন বিট। যদি এখানে তোমার চিহ্নটা 0 থাকে তাহলে সংখ্যাটা কি হয়ে যাবে? পজিটিভ। যদি চিহ্নটা 1 থাকে তাহলে সংখ্যাটা হয়ে যাবে কি? নেগেটিভ। দেখো তাহলে আমি এই 12 যে মানটা সেটা কি করলাম? এখানে 8 বিটে রূপান্তর করলাম। এখানে কি করলাম? 8 বিটে রূপান্তর করি, তাই না? এই যে 12 মানটা আছে এটা টোটাল 8টা বিটে রূপান্তর করলাম। এখন এখান থেকে একের পরিপূরক কিভাবে গঠন করব? আসলে একের পরিপূরক গঠন করা খুবই ইজি ব্যাপার। একের পরিপূরক গঠন করা জাস্ট তুমি যে এই যে মানগুলো আছে এই মানগুলোর বিপরীত মান লিখে দিবা। মানে যেখানে 0 আছে তার বিপরীত 1 লিখে দিবা, যেখানে 1 আছে তার বিপরীত কি লিখে দিবা? 0 লিখে দিবা। তাহলে একের পরিপূরক গঠন করা হয়ে যাবে। যেরকম এই যে 0 আছে আমি কি লিখলাম? 1 0 আছে 1 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 1 আছে 0 0 আছে 1 0 আছে 1। এই যে মানটা এটাকে বলা হয় কি? এটা হচ্ছে 1 এর পরিপূরক। একের পরিপূরক মান। এই যে আমার যে 12 বাইনারি মান এটাকে আমি কি করলাম? 8 বিটে রূপান্তর করলাম। দেন 8 বিটে রূপান্তর করার পরে আমি যে এই বাইনারি মানটাকে আমি চেঞ্জ করে দিলাম, 0 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0। তার শুধু কি করলাম? উল্টে লিখলাম। এই উল্টে লেখার পরে এই লেখাটা এটা হয়ে গেল কি আমার একের পরিপূরক, তাই না? তো এই যে এখানে 0 আছে তো 0 এর জায়গায় কি 1 চলে আসবে? প্রত্যেকটা মান তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? সো এই 0টা যখন 1 হয়ে যাবে তখন এই যে মানটা এটা কিসের মান হয়ে যাবে? এটা হয়ে যাবে কি? -12 মান। কারণ তোমাকে বলছিলাম এই ঘরে যদি 1 চলে আসে তাহলে চিহ্নটা কি হয়ে যাবে? নেগেটিভ। এই ঘরে যদি 0 থাকে তাহলে চিহ্নটা কি হবে? পজিটিভ। তো এখন দেখো এটাকে হচ্ছে আমার একের পরিপূরক। একের পরিপূরক খুব ইজি। জাস্ট তুমি কি করবা? এই যে সংখ্যাটা থাকবে ওটা বাইনারি মানটা বের করবা, বের করে ওটাকে 8 বিটে কনভার্ট করবা। দেন 8 বিটে কনভার্ট করার পরে এই যে মানগুলো আছে তার বিপরীত মানগুলো লিখে দিবা। 0 থাকলে 1 1 থাকলে 0। তাহলে সেটা একের পরিপূরক গঠন করা হয়ে গেল। এখন দেখো দুইয়ের পরিপূরক কিভাবে গঠন করবে? দুইয়ের পরিপূরক গঠন করার ক্ষেত্রে তোমার বুঝতে হবে যে দুইয়ের পরিপূরক আমরা কেমনে গঠন করি। এই একের পরিপূরকের মানের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হয়ে যাবে কি? দুইয়ের পরিপূরক। কি বললাম? একের পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কি হয়ে যাচ্ছে? আমার দুইয়ের পরিপূরক। তো এই যে একের পরিপূরক নাই মানটা, তো এই মানের সাথে আমি কি করলাম? 1 যোগ করে দিলাম। তাহলে এটা হয়ে যাবে কি? দুইয়ের পরিপূরক। যেরকম এই 1 আর 1 যোগ করলে কি? 0 ক্যারি করতে থাকে 1 ক্যারি 1 এই 1 যোগ করলে কি? আবার 0 ক্যারি করতে থাকে 1 ক্যারি 1 আর 0 যোগ করলে কি? 1, তাই না? তার মানে কি আবার এখানে যা আছে তাই একটা ক্যারি কোনো কিছু নাই। সো যে মানগুলো আছে সেই মানগুলো তুমি কি করবা? লিখে দিবা। আর 0 আর 1 যোগ করলে কি? 1। দেখো তাহলে এই যে মানটা আমি পাইছি এই মানটা হয়ে গেছে কি? 2 এর এই মানটা হয়ে গেছে 2 এর পরিপূরক। এখন দেখো এই যে এই গড়টা আমার কি ছিল? চিহ্ন বিট ছিল। সো চিহ্ন বিটে তোমাকে কি বলছিলাম? যদি চিহ্ন বিটে 0 থাকে তাহলে কি সংখ্যাটার আগে পজিটিভ চিহ্ন থাকবে, যদি চিহ্ন বিটে 1 থাকে তাহলে সংখ্যাটার আগে চিহ্ন থাকবে? নেগেটিভ চিহ্ন থাকবে। তাহলে এই চিহ্ন বিটে এই 0 আর 1 যোগ করার পর কি আসছে? 1 আসছে। তাহলে 1 থাকলে চিহ্নটা কি হয়ে যাবে? নেগেটিভ। আর সংখ্যাটা কি ছিল? -12। এই যে
এটা হচ্ছে কি -12 মান অথবা কি 2 এর পরিপূরক মান। বুঝতে পারছো? ক্লিয়ার? যদি না বুঝে থাকো তাহলে আমি আবার রিপিট করছি, দেখো খেয়াল করো। দেখো 1 এর পরিপূরক, তোমাকে 2 এর পরিপূরকের আগে বুঝতে হবে কি 1 এর পরিপূরক। দেখো একটা সংখ্যা আমি কি +12 এর বাইনারি মান আমি বের করলাম 1100। তো এইটারে কি করতে হবে, আমার 8 বিটে কনভার্ট করতে হবে। তো আমার এই 4টা বিট কি শর্ট না, সো যে বিটগুলো কম আছে আমি সেই বিটগুলো কি করব 0 দ্বারা পূরণ করে নেব। আর এইখানে 12 এর আগে চিহ্নটা কি আছে তোমার পজিটিভ, যেহেতু চিহ্নটা পজিটিভ আছে সেহেতু আমার এখানে কি হবে 0 হবে। যদি এখানে 1 চলে আসে চিহ্ন বিটে তাহলে আমার কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, তাই না? সো এখানে কি আছে চিহ্নটা পজিটিভ আসলে এখানে কি দিলাম 0 দিলাম। এখন এই যে মানটা, এই মানটাকে যদি আমি উল্টায় লিখি, জাস্ট যে ঘরে 0 আছে 1 আছে 0 এভাবে লিখি, তাহলে সেটা হয়ে যাবে কি আমার 1 এর পরিপূরক। দেন আমার 2 এর পরিপূরক কেমন গঠন করতে হয় সেটার জন্য সবাই জানো, 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সেটা কি হয়ে যায় আমার 2 এর পরিপূরক। সো আমি এই মানটার সাথে যদি আমি এই মানটার সাথে যদি এই 1 আমি যোগ করে দেই, উপরেরটা বাদ, উপরেরটা চিন্তা করবে না, জাস্ট এই মানটার সাথে 1 এর পরিপূরকের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সেটা কি হয়ে যায় আমার 2 এর পরিপূরক। কিরকম, এই যে 1 আর 1 যোগ করলে কি 0, ক্যারি করতে থাকে 1, ক্যারি 1 a1 যোগ করলে কি আবার 0, ক্যারি করতে থাকে 1, ক্যারি 1 আবার 0 যোগ করলে কি 1, আর তো ক্যারি কোনো কিছু নাই। সো ক্যারি কোনো কিছু না থাকার জন্য আমি কি করলাম, পরের যে মানগুলো আছে সেম ভাবে বসাই দিলাম। দেন 1 আর 0 যোগ করলে কি হয় 1। তাহলে এই যে এটা ছিল আমার চিহ্ন বিটের ঘর ছিল, এই ঘরটা আমার কি ছিল চিহ্ন বিটের। এইখানে যদি 1 চলে আসে তাহলে চিহ্নটা কি হয়ে যাবে আমার নেগেটিভ, এখানে যদি 0 চলে আসে তাহলে চিহ্নটা কি হয়ে যেত পজিটিভ। ক্লিয়ার? বুঝতে পারছো? এই যে দেখো এটা কি আমরা পজিটিভ 12 থেকে আমরা কি করলাম 2 এর পরিপূরক আকারে নেগেটিভ 12 এর মান বের করতে পারলাম। ক্লিয়ার? এই হচ্ছে আসলে 2 এর পরিপূরক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যারা বুঝতে পারছো না ভিডিওটা আবার একটু রিপিট করো, এবং যে জায়গায় তোমার একটু গ্যাপ আছে আটকে খাতায় ট্রাই করো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা।